হাওড়া জেলা হাসপাতালে 13 বছরের নাবালিকার সাথে যৌন নির্যাতনের ঘটনা। চিকিৎসারত অবস্থায় সিটি স্ক্যান করার সময় তার সঙ্গে যৌন নির্যাতন করা হয়। অভিযুক্তকে আটক করা হলেও সরকারি হাসপাতালে আবারও এই ধরনের ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতালে যদি এই ভয়ের পরিস্থিতি তৈরি হয়, মহিলারা চিকিৎসা কোথায় করাবেন? এ নিয়ে সুপারকে ঘেরাও এবং বিক্ষোভ। নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় হাওড়া জেলা হাসপাতালে সুপারের পদত্যাগের দাবিতে এবার সুপারকে ঘিরেই তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বাম যুব কর্মীরা। নিশ্চিত করতে হবে নিরাপত্তাভাবে, শুধু ডাক্তারবাবুদের নিরাপত্তা নয়, শুধু স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নয়, প্রত্যেকজন যারা হাসপাতালে আসছেন তাদের নিরাপত্তা আমরা দাবি করছি। আজকে এই সমস্যা পশ্চিম বাংলায় এই সমস্যা কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে আপনারা জানেন। আমাদের চোখের সামাজিক কাজকর্মের আখড়ায় পরিণত হয়েছে। কারা করছে, কারা এই কাজগুলোকে পরিচালনা করছে, দেখার দায়িত্ব কার? তাহলে আমাদের তো চুপ করে বসে থাকলে চলে না। গোটা পশ্চিমবঙ্গ আজকে বসে নেই। এই স্বাস্থ্য ব্যবস্থা কারোর একার জন্য নয়। অকর্মণ্য, ব্যর্থ আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ওখানে বসে থাকুক, আমাদের আপত্তি নেই। আমরা আমাদের এটা তৃণমূল কংগ্রেসের কিছু চোর অসামাজিক লোকজনের পৈতৃক সম্পত্তি নয়। আমাদেরকে যেভাবে আমরা রাত দখল করেছি, আমাদেরকে আমাদের ব্যবস্থাকে রিক্লেম করতে হবে, দখল করতে হবে। কি হয়েছে বলুন, কি হয়েছে? আপনাদের গাফিলতির অভিযোগে আপনার সরাসরি পদত্যাগ চাইছেন, কি বলবেন? যারা চাইছেন তারাই কি হয়েছিল? যা হয়েছিল আমরা থানাতে জানিয়েছি, যা ব্যবস্থা নেওয়ার, যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছিল আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমি সঠিকভাবে বলতে পারবো না। হ্যাঁ, করেছি। যেটা মূলত অভিযোগ আপনার বিরুদ্ধে, এইরকম একটা রাত্রিবেলা যখন নাবালিকাকে টেস্ট করাতে নিয়ে যাওয়া হচ্ছে, কেন কোনো মহিলা কর্মী ছিল না? এক, দুই হচ্ছে এই মলেস্টেশনের যে ধরনের অভিযোগ উঠেছে, তারপরে আপনি পুলিশ যা ব্যবস্থা নেওয়া নিয়েছে, সেখানে সুরক্ষার ব্যাপারে আপনি কি ভাবছেন? সুরক্ষা আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। কারণ পুলিশ তো আপনাদের হাসপাতালে পুলিশ তো দায়িত্ব ছিল, তারপরে কি এই ধরনের কেন ঘটনা ঘটলো? সেটা পুলিশেই বলতে পারবো, আমি বলতে পারবো না। যখন আরজি করের মতো ঘটনায় উত্তাল গোটা দেশ, সেখানে হাওড়া হাসপাতালে আপনি একজন সুপার হিসাবে দায়িত্ব নিয়ে কি বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল না, বা নেই এখনো? সিটি স্ক্যান মেশিন খারাপ ছিল গত 3-4 দিন ধরে, হঠাৎই এক সময় ঠিক হয়েছিল, সেটা কিন্তু ওরা সঠিকভাবে জানায়নি। একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল, সিটি স্ক্যান মেশিন খারাপ, সেটা তো অনেক রোগী তো সমস্যা হতে পারে এখানে। মেশিনটা জায়গায় ওদের নতুন মেশিন আসবে, সেরকম সব ঠিক হয়ে আছে। গত 3-4 দিন ধরে মেশিন খারাপ ছিল, এবার ওরা সন্ধেবেলায় কখন ঠিক হয়েছে সঠিকভাবে জানায়নি। ওরা পার্সোনালি ওয়ার্ডে ওয়ার্ডে খবর দিয়ে পেশেন্ট নামিয়েছে। আমি যদি জানতাম আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। এটা কি বিপিপি স্ক্যানটা কি বিপিপি মডেলে চলে? কারা চালায়? ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টার। আপনারা জানিয়েছেন যে খারাপ হয়েছে, তার নোটিশ দেওয়া বা কিছু তার জন্য ব্যবস্থা জানিয়েছেন? হ্যাঁ, ওটা অনেক পুরানো মেশিন হয়েছে, ওদের মাঝে মাঝে এরকম খারাপ হয়। সেটা লিখিত জানিয়েছিলেন? ওর জায়গায় নতুন যে মেশিন আসবে তার টেন্ডার কোটেশন অবধি স্বাস্থ্য ভবন থেকে হয়ে গেছে। তার আগে